ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো আমার বান্দা বান্দিরো, তোমাদের বাড়িতে যদি বরকত যদি বাড়াতে চাও তাহলে কি করণীয় জানেন? টাকা ইনকাম করছেন বরকত নাই, নামাজ পড়ছেন বরকত নাই, কেন বরকত থাকবে কি করে বাবাও? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, তোমরা নামাজ পড়তেছো, মদ খেতেছো, নামাজ পড়তেছো, মিথ্যা বলতেছো, নামাজ পড়তেছো, সুদ খেতেছো, নামাজ পড়তেছো, হারাম খেতেছো, নামাজ পড়তেছো, চিটারি করতেছো, নামাজ পড়তেছো, কত রকমের খারাপ কাজ করতেছো। আমার আল্লাহ বলছে, বান্দারে ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না। কি পাওয়া যাবে? আল্লাহ পাওয়া যাবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমাদের নামাজ যদি কবুল করাতে চাও, তোমরা যদি বাড়িতে বরকত বাড়াতে চাও, বাবাজি হারাম খাবার ছেড়ে দাও। আজ আমরা এমন মুসলমান হলাম, ফজর নামাজ পড়লাম, মাঠে গেলাম, কার বুয়ে বাবা খেসারি চুরি করে নিয়ে এসে রান্না করে খেয়ে নিলাম, তাইলে বলুন ওই নামাজ কি আমার আল্লাহ দরবারে কবুল হবে? কি গো, মাঠে গেছে দেখেছে বাবারে খেসারি বুট দুটি ভরে নি, শাক করে খাবো, যাই হবে, হ্যাঁ ব্যাগের ভিতরে ভরে নিলাম, চলে গেলাম, বিবিকে রান্না করতে বললেন, খাওয়া দাওয়া করার পর জোহর নামাজ পড়তে আল্লাহ বলছে, বান্দারে লোকের ভুঁই থেকে শাক চুরি করে নিয়ে আসলি, লোকের ভুঁই থেকে এটা সেটা চুরি করে নিয়ে আসলি, পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসলে খালি, আবার ওই খাবার খেয়ে তুই আমার ইবাদত করতেছিস। আমার আল্লাহ বলতেছে, তোর ইবাদত কবুল হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ।